এ মুসলমান, এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় সন্তান পড়াইলে কি হয়? আপনার সন্তান এই মাদ্রাসায় পড়াইলে একজন হাফেজে কোরআন হবে, একজন জগৎ বিখ্যাত আলেমও হতে পারবে। যদি আলেম হয়, যদি হাফেজে কোরআন হয়, তাহলে কি ফায়দা, কি লাভ? আজকে তাকায় দেখেন না, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব কাউসার সাহেব হুজুর, ওনার মা বাবা কত ধন্য মা, আমার মা বাবা কত ধন্য মা। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন, ওই হুজুরের মা বাবা কত ধন্য মা বাবা। সন্তানের কাছে হাজার মা বাবা দৌড়ায় পানি ভরার জন্য। ওনাদের মা বাবার কত বরকতময় মা, ওনাদের মা বাবা কত দামি মা। আজকে তাকায় দেখতে পায়, ওনাদের মা বাবা তাকায় দেখতেছে, আমার সন্তান আলোচনা করতেছে, বয়ান করতেছে, আমার সন্তান কোরআনের আলোচনা করে, গোটা দেশের মানুষ শোনে। আমার সন্তানের কাছে কত মানুষ দৌড়ায়, কত মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, কত মানুষ পানি পড়ার জন্য দৌড়ায়। কেন এত সম্মান, কেন এত সম্মান দেওয়া হয় রে বাবা? এই যে মাদ্রাসায় ছাত্র পড়াইয়া সন্তানকে আলেম বানানোর কারণে আজকে গোটা পৃথিবী ওনাদের সন্তানের পায়ের নিচে নত হয়ে আছে। পুরা দুনিয়া আলেমের কাছে নত হয়ে আছে। কেন? কারণ এই আলেমের সিনার মধ্যে কোরআনের আসর আছে, কোরআনের আয়াত আছে, আল্লাহর পাক কালাম আছে। এই জন্য গোটা পৃথিবী আলেমের পায়ের নিচে নত হয়ে আছে, আর আমরা আছি দুনিয়ার পিছনে। মা বাবা চিন্তা করে সন্তানকে যদি আলেম বানায়, কি খাবে, কি পড়বে? এ বাগমারা এলাকার মুসলমান, আপনার সন্তান কি খাবে, কি পড়বে, কোথায় কি কামাবে, কি করবে, এই চিন্তায় যদি থাকেন, আমাদের মা বাবাও তো এমন চিন্তা করার দরকার ছিল। আমার সন্তানকে যদি আলেম বানাই, আমার সন্তানকে যদি একজন আলেম বানাই, আজকে 9,000 10,000 টাকা বেতনের চাকরি করে কি ফায়দা হবে? এমন চিন্তা যদি আমার মা বাবা করত, আজকে আমিও বিদেশে বাড়িতে টাকা পয়সা জমায় ইট বিল্ডিং বাড়ি করার কোনো অভাব পড়তো না। অথচ তাকায় দেখেন আমাদের মতো আলেমদের সম্মান আর একজন নেতা মন্ত্রী মিনিস্টারের সম্মান কতটা তফাৎ। দুনিয়ার আলেমকে মানুষ যতটা সম্মান দেয়, একজন মন্ত্রীকেও মানুষ ততটা সম্মান দেয় না। কেন একজন আলেমকে সম্মান দেওয়ার কারণ, এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় ছাত্রদের অন্তরের মধ্যে, ছাত্রদের কলমের মাঝে, আলেমদের কলমের মাঝে ছোটবেলায় কোরআনের আসর ঢুকায় দেয়, ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা ঢুকায় দেয়। এজন্য গোটা পৃথিবী একজন আলেমের পায়ের নিচে নত হতে বাধ্য হয়ে যায়। এজন্য একটা পুরা পৃথিবী আলেমের কাছে নত হতে বাধ্য। কারণ একটা আলেম আর পুরা পৃথিবী এক পাল্লা দিলে একজন আলেমের সমান হবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ, পুরা দুনিয়ার মানুষকে ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ, একজন আলেমকে যদি এক পাল্লায় দাও, একজন আবেদকে যদি 1000 আবেদকে যদি অন্য পাল্লায় দাও, একজন আলেম 1000 আবেদের চেয়েও 1000 মূর্খ মানুষের চেয়ে একজন আলেমের দাম বেশি, সম্মান বেশি। এজন্য বলে রে বাপ, সন্তানকে আলেম বানাইতে হলে শুধু মাদ্রাসায় পড়াইলে হবে না, সন্তানকে আলেম বানাইতে হলে শুধু মাদ্রাসায় দিয়ে দিলে হবে না, বরঞ্চ আলেম বানাইতে হলে সন্তানকে যেমন মাদ্রাসায় দিয়ে দিলেন, সন্তানের শিক্ষকদের সাথেও তেমন সম্মান ব্যবহার করতে হবে। আজকে দেখা যায় বহু জায়গায় ছাত্রকে যখন শিক্ষক শাসন করে, সন্তানের মা বাবা দৌড়াইয়া গিয়ে সন্তান শিক্ষককে বিভিন্ন ধমক দেওয়া শুরু করে, হয়রানি শুরু করে দেয়। কেন রে বাবা? যেই সন্তানকে আলেম বানানোর কারিগর একজন মাদ্রাসার শিক্ষক, ওই মাদ্রাসার শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহর কসম, আপনার সন্তান আলেম বানানো হওয়া তো দূরের কথা, আপনার সন্তান তো মনসত্ব শিক্ষা তো দূরের কথা, কোনোদিন সন্তানের কামাই খাইয়া কবরে যাইতে পারবেন না। কেন বললাম? আলেম যদি হতে চান, আলেম যদি বানাইতে চান, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চান, আলেমকে সম্মান করতে হবে, আলেমকে সম্মান দিতে হবে। অতএব সন্তানের শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, ওই সন্তান আলেম হবে তো দূরের কথা, ওই সন্তানকে আদব বলা হবে তো দূরের কথা, বরঞ্চ উল্টা বেয়াদব হয়ে যাবে। এজন্য কবি বলেন, সন্তান যদি বেয়াদব হয়
সন্তান যদি বেয়াদব হয় ওই সন্তানকে আদু বলা বানটা সহজ, কিন্তু সন্তানের বাবা মা যদি বেয়াদব হয় ওই সন্তানকে আদু বলা বানানো বড় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য বলি রে মা, এজন্য বলি বাবা, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চাও, নিজের সন্তানকে যদি কোরআনের শিক্ষক বানাইতে চাও, তাহলে আলেমদেরকে সম্মান দিতে হবে, কোরআনওয়ালাদেরকে সম্মান করতে হবে। নচেত আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়ার পর ওই সন্তানদেরকে আলেম বানানোর কারিগরদের সাথে যদি বেয়াদবি করেন, আপনার সন্তান আলেম হবে তো দূরের কথা, বরং বেয়াদব হয়ে আপনার ঘরের উপর চেপে বসবে। একদিন সন্তানের পক্ষ থেকে লাথি খাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। তাহলে কি বুঝলেন? আলেমকে সম্মান, ওস্তাদকে সম্মান করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, নচেত আপনি ওই সন্তানকে আলেম বানাইতে পারবেন না। এবার বলি, যেই সকল সন্তানরা মাদ্রাসায় পড়ে ওই সন্তানও যদি মা বাবার সাথে বেয়াদবি করে ওই সন্তানও আলেম হতে পারবে না। দুনিয়ার মাদ্রাসার ছাত্র কেন, দুনিয়ার কোনো মানুষ মা বাবার দোয়া ছাড়া আলেম হতে পারবে না, মা বাবার দোয়া ছাড়া ব্যবসা বাণিজ্য লাভ করতে পারবে না, মা বাবার দোয়া ছাড়া ওই সন্তান কামাই রুজি করতে পারবে না। আপনাদের আমাদের সকলের পরিচিত কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস কোনো সকলে কম বেশ জানেন। আজকে দীর্ঘদিন যাবৎ আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমামতি করতেছেন, এখনো পর্যন্ত একটা লোকমা খায় নাই, এখনো পর্যন্ত কোনোদিন নামাজ একটা লোকমা খায় নাই, ভুল হয় নাই। কেন আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস ঘুরে দেখলাম, ওই আব্দুর রহমান আস-সুদাইস ছোটোবেলায় যখন মা তাকে মক্কায় নিয়ে যায়, জিয়ারত মক্কায় যখন তায়েফ করার জন্য নিয়ে যায়, তাওয়াফ করে নিয়ে যাওয়ার পর ওই আব্দুর রহমান আস-সুদাইসের মা তিনাকে এক জায়গায় দাঁড় করাইয়া উনি তাওয়াফ করতেছেন। কিছুক্ষণ পর আইসা দেখে আব্দুর রহমান আস-সুদাইস জায়গায় নাই। কি ব্যাপার, আব্দুর রহমান আস-সুদাইস কোথায়? তাকায় দেখে আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম যেখানে ইমামতি করে সেখানে গিয়ে বসে আছেন। আব্দুর রহমান আস-সুদাইস বেটা বলে, সন্তান, এই জায়গায় ইমাম সাহেব আলেমের জায়গা, তুমি এখানে কেন দাঁড়াইছো? সন্তানকে আবার টেনে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর আবার তাওয়াফ করে এসে দেখে আব্দুর রহমান আস-সুদাইস আবার ইমামের জায়গা। মা ডাক দেয়া কয়, কি ব্যাপার, আমার সন্তানকে বারবার এখানে দাঁড় করে আবার কেন চলে যায়? এবার হঠাৎ করে আব্দুর রহমান আস-সুদাইস বলে, গো মা, আমি নিজে তো কাবার ইমামের জায়গায় যাই না, কে যেন আমাকে টেনে ওই জায়গায় নিয়ে যায়। আব্দুর রহমান আস-সুদাইসের মা কাবার গিলাফে হাত রেখে বলেন, মালিক, আমার সন্তানকে বড় মেম্বার বানাইতে চাই না, আমার সন্তানকে বড় ডাক্তার বানাইতে চাই না, আমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই না রে মালিক, আমার সন্তানটাকে একজন আলেম বানায় দিও। আজকে যেহেতু কাবার ইমামের জায়গায় বারবার চলে যায়, আব্দুর রহমান আস-সুদাইসের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানকে একদিন তুমি কাবার ইমাম বানায় নিও। ওই মায়ের দোয়ার কারণে আব্দুর রহমান আস-সুদাইস জগতের ইমামতি করতেছেন, কাবার ইমামতি করতেছেন। তাহলে কি বোঝা যায়? মায়ের দোয়া ছাড়া আলেম হওয়া যাবে না রে বাপ। মায়ের দোয়া ছাড়া আলেম হওয়া মুশকিল, মায়ের দোয়া ছাড়া ব্যবসা বাণিজ্য করা মুশকিল, মায়ের দোয়া ছাড়া লাভবান হওয়া যাবে না। মা বাবার দোয়া ছাড়া আপনি দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাই ফেলবেন। দুনিয়াতে মা বাবা যখন দোয়া করে নেয়, ওই মা বাবার দোয়া কবুল হয়ে যায়। সন্তানের জন্য যদি মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য, সাথে সাথে এটা কবুলিত হয়ে যায়। এই জন্য বলে রে বাপ, যারা মা বাবার সাথে অবাধ্যতা আচরণ করেন, এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেন। পিছনে যাই গুনাহ করলাম, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে রুজু হয়ে নেন। পিছনে একটা বছর চলে গেল, নতুন বছর শুরু হয়ে গেল। এই নতুন বছরে আমার কি পরিমাণ, পিছনের বছর আমি কি পরিমাণ গুনাহ করলাম, সামনের জিন্দিগিতে আমি কি পরিমাণ গুনাহ করব। এজন্য বলি, হাতে পায়ে ধরে বলে বোঝায়, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না,
আলেমদের সাথে বেয়াদবি করিয়েন না, মা বাবার অবাধ্যতা হয়েন না, আলেমের সাথে বেয়াদবি আচরণ করিয়েন না। যদি আলেমের সাথে বেয়াদবি করেন দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়া তো হারাইলেন, আখিরাতও হারাইলেন। অথচ নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। অতএব যদি আপনার সন্তানকে এই বাগমারা মদিনাতুল উলুম মাদ্রাসায় যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, ওই সন্তানটার পিছনে হাজারো মানুষ নামাজ পড়বে, ওই সন্তানের পিছনে হাজারো মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়াইবে। এই সন্তানের বাবা মা একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, ওই সন্তানটাই হবে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন সমস্ত আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। অতএব দুনিয়াতে যেই সন্তানটা আলেম হবে গো, ওই সন্তানটা হবে নবীর ওয়ারিস। এজন্য মনটাকে চায় না রে মা, মনটাকে চায় না রে বাবা, একটা সন্তান আলেম বানায় নেন, একটা সন্তানকে নবীদের ওয়ারিস বানায় নেন। একটা সন্তানকে আলেম বানায়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য একটা সন্তানকে আলেম বানায় নেন। নবী ডাক দেয়া কয় যেই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায়, ওই সন্তানটার পায়ের নিচে আল্লাহর নবী বলেন কিছু ফেরেশতা নূরের ফকর বিছায় দেয়। বলে কেন? মা সন্তানটা মাদ্রাসা যাওয়া পর্যন্ত ওই সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাগুলো মেলে দেয়। আল্লাহু আকবার! কত বড় মর্যাদা, কত বড় সম্মান! ফেরেশতারা পর্যন্ত আলেমদেরকে সম্মান দেয়, ফেরেশতা পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান দেয়। এজন্য বলে রে বাবা, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা নূরের ফকর বিছায় দিবে, নূরের ফকর। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যেই সন্তানটাকে আল্লাহর নবী বলেন যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া যখন হাফেজে কোরআন বানাবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে দুইটা নূরের মুকুট দেওয়া হবে, দুইটা নূরের তাজাল্লি মুকুট। বলে কেমন মুকুট? ওই নূরের মুকুটগুলার কেমন পাওয়া? আল্লাহর নবী বলেন আসমানের সূর্যটা যদি ঘরে আইনে ফিট করে দেওয়া হয়, একটা রুমের মধ্যে যদি আসমানের সূর্যটা এনে লাগাই দেওয়া হয়, ওই সূর্যটা যত আলো দিবে তার যে হাজার কোটি গুণে একজন হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটগুলো আরও বেশি আলো ছড়িয়ে দিবে। এজন্য বলি কিয়ামতের ময়দানে যদি ভাগ্যবতী মা বাবা হতে চান, ভাগ্যবতী মা বাবা যদি হতে চান, নূরের মুকুট যদি পাইতে যান, একটা সন্তানকে আলেম বানায় নেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানায় নেন, একটা সন্তানকে মদিনাতুল উলুম বাগমারা মাদ্রাসায় ভর্তি করায় দেন। যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম আল্লাহর নবী আপনার হাত ধরে ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন হাফেজে কোরআনের মা, একজন হাফেজে কোরআনের বাবা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমি নবী ওয়াদা করলাম ওই হাফেজে কোরআনের মা, ওই আলেমের মা বাবাকে আমি নিজে হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। কত বড় সম্মান! الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগমারা মদিনাতুল উলুম মাদ্রাসা এমন একটি জান্নাতের বাগানের আয়োজন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, এমন একটি নবীজির বাগানে, তাও আবার জান্নাতের বাগান সাজানোর সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটি আপনাদের এই বাগমারা মদিনাতুল উলুম মাদ্রাসার উপলক্ষে। এই মাদ্রাসায় অনেকের ছাত্র, অনেকের ছেলেমেয়েরা এখানে দিন শিক্ষা, সিনার মধ্যে কোরআনের আসর ঢুকায়, সিনার মধ্যে কোরআনের আয়াত সিনার মধ্যে ফিট করে নেয়, মুখস্থ করে নেয়। তো সেই মাদ্রাসায় দিনী ইলম শিক্ষা করলে কতটা ফজিলত, কতটা উপকার, সেটা বলে বোঝানোর মতো নেই, ভাষা নেই। এজন্য এমন একটি মাদ্রাসা, আপনাদের গ্রামেরই মাদ্রাসা, সকলেরই মাদ্রাসা, আমাদের সকলের উচিত এমন একটি মাদ্রাসায় একটা সন্তান হলেও আলেম বানানোর। আজকে জুমাতেও বলেছিলাম যে আমার এত সন্তান, একজন সন্তানকে যদি আমি মাদ্রাসায় আলেম না বানাইতে পারি, মাদ্রাসায় পড়াইতে না পারি, আমার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী পুরুষ সকলের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এর থেকে বুঝে নেন, নামাজ শুধু ফরজ নয়, পর্দা করা শুধু ফরজ নয়, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীনি ইলম শিক্ষা যদি অর্জন না করতে পারেন, ফরজ যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে নামাজের জন্য যেমন হিসাব নেওয়া হইবে, তেমনিভাবে ইলম শিক্ষা করলেন না কেন তার জন্য হিসাব দিতে হবে। এ মুসলমান, এই বাগমারা মদিনাতুল উলুম মাদ্রাসায় সন্তান পড়াইলে কি হয়? আপনার সন্তান এই মাদ্রাসায় পড়াইলে একজন হাফেজে কোরআন হবে, একজন জগৎ বিখ্যাত আলেম হতে পারবে। যদি আলেম হয়, যদি হাফেজে কোরআন হয়, তাহলে কি ফায়দা, কি লাভ? আজকে তাকায় দেখেন না, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব কাউসার সাহেব হুজুর, ওনার মা বাবা কত ধন্য মা, আমার মা বাবা কত ধন্য মা। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন, ওই হুজুরের মা বাবা কত ধন্য মা বাবা। সন্তানের কাছে হাজার মা বাবা দৌড়ায় পানি ভরার জন্য। ওনাদের মা বাবার কত বরকতময় মা, ওনাদের মা বাবা কত দামি মা। আজকে তাকায় দেখতে পায়, ওনাদের মা বাবা তাকায় দেখতেছে, আমার সন্তান আলোচনা করতেছে, বয়ান করতেছে, আমার সন্তান কোরআনের আলোচনা করে, গোটা দেশের মানুষ শোনে। আমার সন্তানের কাছে কত মানুষ দৌড়ায়, কত মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, কত মানুষ পানি পড়ার জন্য দৌড়ায়। কেন এত সম্মান, কেন এত সম্মান দেওয়া হয় রে বাবা? এই যে মাদ্রাসায় ছাত্র পড়াইয়া সন্তানকে আলেম বানানোর কারণে আজকে গোটা পৃথিবী ওনাদের সন্তানের পায়ের নিচে নত হয়ে আছে। পুরা দুনিয়া আলেমের কাছে নত হয়ে আছে। কেন? কারণ এই আলেমের সিনার মধ্যে কোরআনের আসর আছে, কোরআনের আয়াত আছে, আল্লাহর পাক কালাম আছে। এই জন্য গোটা পৃথিবী আলেমের পায়ের নিচে নত হয়ে আছে, আর আমরা আছি দুনিয়ার পিছনে। মা বাবা চিন্তা করে সন্তানকে যদি আলেম বানায়, কি খাবে, কি পড়বে। এ বাগমারা এলাকার মুসলমান, আপনার সন্তান কি খাবে, কি পড়বে, কোথায় কি কামাবে, কি করবে, এই চিন্তায় যদি থাকেন, আমাদের মা বাবাও তো এমন চিন্তা করার দরকার ছিল। আমার সন্তানকে যদি আলেম বানাই, আমার সন্তানকে যদি একজন আলেম বানায়, আজকে 9,000 10,000 টাকা বেতনের চাকরি করে কি ফায়দা হবে? এমন চিন্তা যদি আমার মা বাবা করত, আজকে আমিও বিদেশে বাড়িতে টাকা পয়সা
ইট বিল্ডিং বাড়ি করার কোনো অভাব পড়তো না। অথচ তাকায় দেখেন আমাদের মতো আলেমদের সম্মান আর একজন নেতা মন্ত্রী মিনিস্টারের সম্মান কতটা তফাৎ। দুনিয়ার আলেমকে মানুষ যতটা সম্মান দেয় একজন মন্ত্রীকেও মানুষ ততটা সম্মান দেয় না। কেন একজন আলেমকে সম্মান দেওয়ার কারণ এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় ছাত্রদের অন্তরের মধ্যে, ছাত্রদের কলমের মাঝে, আলেমদের কলমের মাঝে ছোটোবেলায় কোরআনের আসর ঢুকায় দেয়, ছোটোবেলা থেকে কোরআনের শিক্ষা ঢুকায় দেয়। এজন্য গোটা পৃথিবী একজন আলেমের পায়ের নিচে নত হতে বাধ্য হয়ে যায়। এজন্য একটা পৃথিবী, পুরা পৃথিবী আলেমের কাছে নত হতে বাধ্য। কারণ একটা আলেম আর পুরা পৃথিবী এক পাল্লায় দিলে একজন আলেমের সমান হবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ, পুরা দুনিয়ার মানুষকে ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ একজন আলেমকে যদি এক পাল্লায় দাও, একজন আবেদকে যদি 1000 আবেদকে যদি অন্য পাল্লায় দাও, একজন আলেম 1000 আবেদের চেয়েও 1000 মূর্খ মানুষের চেয়ে একজন আলেমের দাম বেশি, সম্মান বেশি। এজন্য বলে রে বাপ, সন্তানকে আলেম বানাইতে হলে শুধু মাদ্রাসায় পড়াইলে হবে না, সন্তানকে আলেম বানাইতে হলে শুধু মাদ্রাসায় দিয়ে দিলে হবে না, বরঞ্চ আলেম বানাইতে হলে সন্তানকে যেমন মাদ্রাসায় দিয়ে দিলেন, সন্তানের শিক্ষকদের সাথেও তেমন সম্মান ব্যবহার করতে হবে। আজকে দেখা যায় বহু জায়গায় ছাত্রকে যখন শিক্ষক শাসন করে, সন্তানের মা বাবা দৌড়াইয়া গিয়ে সন্তান শিক্ষককে বিভিন্ন ধমক দেওয়া শুরু করে, হয়রানি শুরু করে দেয়। কেন রে বাবা? যেই সন্তানকে আলেম বানানোর কারিগর একজন মাদ্রাসার শিক্ষক, ওই মাদ্রাসার শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহর কসম আপনার সন্তান আলেম বানানো হওয়া তো দূরের কথা, আপনার সন্তান তো মনসত্ব শিক্ষা তো দূরের কথা, কোনোদিন সন্তানের কামাই খাইয়া কবরে যাইতে পারবেন না। কেন বললাম? আলেম যদি হতে চান, আলেম যদি বানাইতে চান, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চান, আলেমকে সম্মান করতে হবে, আলেমকে সম্মান দিতে হবে। অতএব সন্তানের শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, ওই সন্তান আলেম হবে তো দূরের কথা, ওই সন্তানকে আদব বলা হবে তো দূরের কথা, বরঞ্চ উল্টা বেয়াদব হয়ে যাবে। এজন্য কবি বলেন, সন্তান যদি বেয়াদব হয়, সন্তান যদি বেয়াদব হয়, ওই সন্তানকে আদব বলা বানটা সহজ, কিন্তু সন্তানের বাবা মা যদি বেয়াদব হয়, ওই সন্তানকে আদব বলা বানানো বড় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য বলি রে মা, এজন্য বলি বাবা, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চাও, নিজের সন্তানকে যদি কোরআনের শিক্ষক বানাইতে চাও, তাহলে আলেমদেরকে সম্মান দিতে হবে, কোরআনওয়ালাদেরকে সম্মান করতে হবে। নচেত আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়ার পর ওই সন্তানদেরকে আলেম বানানোর কারিগরদের সাথে যদি বেয়াদবি করেন, আপনার সন্তান আলেম হবে তো দূরের কথা, বরং বেয়াদব হয়ে আপনার ঘাড়ের উপর চেপে বসবে। একদিন সন্তানের পক্ষ থেকে লাথি খাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। তাহলে কি বুঝলেন? আলেমকে সম্মান, ওস্তাদকে সম্মান করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, নচেত আপনি ওই সন্তানকে আলেম বানাইতে পারবেন না। এবার বলি, যেই সকল সন্তানরা মাদ্রাসায় পড়ে, ওই সন্তানও যদি মা বাবার সাথে বেয়াদবি করে, ওই সন্তানও আলেম হতে পারবে না। দুনিয়ার মাদ্রাসার ছাত্র কেন, দুনিয়ার কোনো মানুষ মা বাবার দোয়া ছাড়া আলেম হতে পারবে না, মা বাবার দোয়া ছাড়া ব্যবসা বাণিজ্য লাভ করতে পারবে না, মা বাবার দোয়া ছাড়া ওই সন্তান কামাই রুজি করতে পারবে না। আপনাদের আমাদের সকলের পরিচিত কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস কোনো সকলে কম বেশ জানেন। আজকে দীর্ঘদিন যাবৎ আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমামতি করতেছেন, এখনো পর্যন্ত একটা লোকমা খায় নাই, এখনো পর্যন্ত কোনোদিন নামাজ একটা লোকমা খায় নাই, ভুল হয় নাই। কেন আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস ঘুরে দেখলাম, ওই আব্দুর রহমান আস-সুদাইস ছোটোবেলায় যখন মা তাকে মক্কায় নিয়ে যায়, জিয়ারত মক্কায় যখন তায়েফ করার জন্য নিয়ে যায়, তাওয়াফ করে নিয়ে যাওয়ার পর ওই আব্দুর রহমান আস-সুদাইসের মা
তিনাকে এক জায়গায় দাঁড় করাইয়া উনি তাওয়াফ করতেছেন। কিছুক্ষণ পর আইসা দেখে আব্দুর রহমান আস-সুদাইস জায়গায় নাই। কি ব্যাপার, আব্দুর রহমান আস-সুদাইস কোথায়? তাকায় দেখে আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম যেখানে ইমামতি করে সেখানে গিয়ে বসে আছেন। আব্দুর রহমান আস-সুদাইস বেটা বলে, সন্তান, এই জায়গায় ইমাম সাহেব আলেমের জায়গা, তুমি এখানে কেন দাঁড়াইছো? সন্তানকে আবার টেনে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর আবার তাওয়াফ করে এসে দেখে আব্দুর রহমান আস-সুদাইস আবার ইমামের জায়গা। মা ডাক দেয়া কয়, কি ব্যাপার, কি ব্যাপার? আমার সন্তানকে বারবার এখানে দাঁড় করে আবার কেন চলে যায়? এবার হঠাৎ করে আব্দুর রহমান আস-সুদাইস বলে, গো মা, আমি নিজে তো কাবার ইমামের জায়গায় যাই না, কে যেন আমাকে টেনে টেনে ওই জায়গায় নিয়ে যায়। আব্দুর রহমান আস-সুদাইসের মা কাবার গিলাফে হাত রেখে বলেন, মালিক, আমার সন্তানকে বড় মেম্বার বানাইতে চাই না, আমার সন্তানকে বড় ডাক্তার বানাইতে চাই না, আমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই না রে মালিক, আমার সন্তানটাকে একজন আলেম বানায় দিও। আজকে যেহেতু কাবার ইমামের জায়গায় বারবার চলে যায়, আব্দুর রহমান আস-সুদাইসের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানকে একদিন তুমি কাবার ইমাম বানায় নিও। ওই মায়ের দোয়ার কারণে আব্দুর রহমান আস-সুদাইস জগতের ইমামতি করতেছেন, কাবার ইমামতি করতেছেন। তাহলে কি বোঝা যায়? মায়ের দোয়া ছাড়া আলেম হওয়া যাবে না রে বাপ। মায়ের দোয়া ছাড়া আলেম হওয়া মুশকিল, মায়ের দোয়া ছাড়া ব্যবসা বাণিজ্য করা মুশকিল, মায়ের দোয়া ছাড়া লাভবান হওয়া যাবে না। মা বাবার দোয়া ছাড়া আপনি দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাই ফেলবেন। দুনিয়াতে মা বাবা যখন দোয়া করে নেয়, ওই মা বাবার দোয়া কবুল হয়ে যায়। সন্তানের জন্য যদি মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য, সাথে সাথে এটা কবুলিয়ত হয়ে যায়। এজন্য বলে রে বাপ, যারা মা বাবার সাথে অবাধ্যতা আচরণ করেন, এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেন। পিছনে যাই গুনাহ করলাম, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে রুজু হয়ে নেন। পিছনে একটা বছর চলে গেল, নতুন বছর শুরু হয়ে গেল। এই নতুন বছরে আমার কি পরিমাণ, পিছনের বছর আমি কি পরিমাণ গুনাহ করলাম, সামনের জিন্দিগিতে আমি কি পরিমাণ গুনাহ করব। এজন্য বলি, হাতে পায়ে ধরে বলে বোঝায়, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না, আলেমদের সাথে বেয়াদবি করিয়েন না, মা বাবার অবাধ্যতা হয়েন না, আলেমের সাথে বেয়াদবি আচরণ করিয়েন না। যদি আলেমের সাথে বেয়াদবি করেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়া তো হারাইলেন, আখিরাতও হারাইলেন। অথচ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হলো নবীর ওয়ারিস। অতএব যদি আপনার সন্তানকে এই বাগমারা মদিনাতুল উলুম মাদ্রাসায় যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, ওই সন্তানটার পিছনে হাজারো মানুষ নামাজ পড়বে, ওই সন্তানের পিছনে হাজারো মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়াইবে। এই সন্তানের বাবা মা একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, ওই সন্তানটাই হবে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন, সমস্ত আলেম ওলামারা হল আমার ওয়ারিস। অতএব দুনিয়াতে যেই সন্তানটা আলেম হবে গো, ওই সন্তানটা হবে নবীর ওয়ারিস। এজন্য মনটা কি চায় না রে মা, মনটা কি চায় না রে বাবা, একটা সন্তান আলেম বানায় নেন, একটা সন্তানকে নবীদের ওয়ারিস বানায় নেন। একটা সন্তানকে আলেম বানায়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য একটা সন্তানকে আলেম বানায় নেন। নবী ডাক দেয়া কয়, যেই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায়, ওই সন্তানটার পায়ের নিচে আল্লাহর নবী বলেন কিছু ফেরেশতা নূরের ফকর বিছায় দেয়। বলে কেন? সন্তানটা মাদ্রাসায় যাওয়া পর্যন্ত ওই সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাগুলো মেলে দেয়। আল্লাহু আকবার! কত বড় মর্যাদা, কত বড় সম্মান! ফেরেশতারা পর্যন্ত আলেমদেরকে সম্মান দেয়, ফেরেশতা পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান দেয়। এজন্য বলে রে বাবা, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা নূরের ফকর বিছায় দিবেন, নূরের ফকর। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই সন্তানটাকে আল্লাহর নবী বলেন, যেই সন্তানটাকে
মাদ্রাসায় পড়াইয়া যখন হাফেজে কোরআন বানাবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে 2টা নূরের মুকুট দেওয়া হবে, 2টা নূরের তাজল্লি মুকুট। বলে কেমন মুকুট? ওই নূরের মুকুটগুলার কেমন পাওয়া? আল্লাহর নবী বলেন, আসমানের সূর্যটা যদি ঘরে আইনে ফিট করে দেওয়া হয়, একটা রুমের মধ্যে যদি আসমানের সূর্যটা এনে লাগাই দেওয়া হয়, ওই সূর্যটা যত আলো দিবে তার যে 1000 কোটি গুণে একজন হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটগুলো আরও বেশি আলো ছড়িয়ে দিবে। এজন্য বলি, কিয়ামতের ময়দানে যদি ভাগ্যবতী মা বাবা হতে চান, ভাগ্যবতী মা বাবা যদি হতে চান, নূরের মুকুট যদি পাইতে যান, একটা সন্তানকে আলেম বানায় নেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানায় নেন, একটা সন্তানকে মদিনাতুল উলুম বাগমারা মাদ্রাসায় ভর্তি করায় দেন। যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম, আল্লাহর নবী আপনার হাত ধরে ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনের মা, একজন হাফেজে কোরআনের বাবা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমি নবী ওয়াদা করলাম ওই হাফেজে কোরআনের মা, ওই আলেমের মা বাবাকে আমি নিজে হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। কত বড় সম্মান, কত সম্মান! একজন আলেম, একজন হাফেজের মাকে নবীজি বলেন, আমি নিজে হাত ধরে তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এজন্য কি বলতে চাইলাম, একটা সন্তানকে হলেও আলেম বানানোর চেষ্টা করেন। একটা সন্তানকে যদি আলেম না বানাতে পারেন, কিয়ামতের মাঠে আফসোস করতে 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 নবী বলেন, মানুষ হাস্যর মাঠে গিয়া যখন আফসোস করবে, তাদের হাতগুলা, তাদের পাগুলা চাবায় চাবায় খেয়ে ফেলবে। কেন আফসোস করবে? হায় রে, কি করলাম দুনিয়াতে, কি করে আসলাম। এজন্য বলি, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো যদি, নবীজির কথা মতো যদি একজন নবীজির বাগানে একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, তাহলে মরার পরে ওই সন্তান কবরের পারে গিয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য বলে রে বাবা, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, কবরের পারে সন্তান দোয়া করবে। সন্তান মরে যাওয়ার পর সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, যত মানুষকে কোরআন শিক্ষা দেবে, যতটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবে, ততটা ছেলে থেকে সন্তান থেকে আপনার মতো ভাগ্যবতী মা বাবার কবরে সব যাইতে থাকবে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বল
বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে গুনাহ খাতা ক্ষমা করে দিক, আমাদের সকলের সন্তানকে দ্বীনি আলেম শিক্ষা করে একজন হক্কানি আলেম বানানোর তৌফিক দেন সকলে বলেন আমিন।